কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর দেখো, এখানে তোমাদের দাদা ভাই রান্না করছে আর আমি সব কিছু রেডি করে গুছিয়ে দিচ্ছিলাম। তো এখানে গোবিন্দভোগ চালটা ধুয়ে একটু শুকিয়ে নেওয়া হয়েছে ফ্যানের বাতাসে। তারপর ওর মধ্যে ঘি গরম করে ঘিটা দিয়ে মাখা হলো চালটা। তারপর দুটো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো আদা আমি শিলে বেটে নিয়েছি, সেটা মশলাটাই আর কি চালের সঙ্গে মেশানো হলো। আদা বাটা আর লঙ্কা বাটা আর ঘি আর সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। ঘি গরম করা হয়েছে কড়াইতে, ঘিটা গরম করে তারপর কিন্তু চালের সঙ্গে মেখে নেওয়া হয়েছে। এবার এখানে ঘিটা কিছুটা রান্নার জন্য ঘি দেওয়া হয়েছে আর ফোড়নে দেওয়া হয়েছে গোটা গরম মশলা, লবঙ্গ সব রকমই দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা কিশমিশটা দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে চালটা দিয়ে দিয়েছি। চালটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম রেখেছি। ভিডিওটা আমি করছিলাম আর রান্নাটা তোমাদের দাদাভাই করেছে। আর আমি সব কিছু উপকরণ গুছিয়ে দিচ্ছিলাম, যেহেতু অনেকটা রাতের সময় রান্নাগুলো করা হচ্ছিল। আর আজকে রান্না হচ্ছে, আজকে আমার শ্বশুরমশাইয়ের বার্থডে, তার জন্যই রান্না হবে রাত্রে পোলাও আর মাংস। আর ওবেলায় করেছিলাম মাছ, যেহেতু আমি বেরিয়েছিলাম তার জন্য মাছ, ডাল, সবজি, ভাত রান্না করে আমি বেরিয়েছিলাম। আর রাত্রে এগুলো সব সন্ধ্যাবেলা গিয়ে কেক, মিষ্টি সব কিছু আনা হয়েছে। কেক, মিষ্টি, মাংস। তো পোলাও আর মাংস হবে। আর এখানে দেখুন পোলাওটা নাড়িয়ে চাড়িয়ে জল দেওয়া হলো। আর পোলাও রান্নার নিয়ম হলো, এক বাটি যদি চাল নেওয়া হয় সেই বাটি মাপ করে 2 বাটি কিন্তু জল দিতে হবে। তো আমি আগে থেকে একটা পাত্রে চালের মাপে জলটা বাটি মেপে রেডি করে নিয়েছিলাম, সেই জলটাই কিন্তু চালের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রান্না হয়ে গেছে। রান্নাটা হয়ে গেছে দেখুন, জল দেওয়ার পর ঢাকা দিয়ে কিন্তু রান্না করা হয়েছিল। আর এখন রান্নাটা হয়ে গেছে। যেহেতু এখন কড়াইটা খুবই গরম, রান্নাটা গ্যাসটা সবে বন্ধ করলাম, তার জন্য ওরকম আঠা আঠা মনে হচ্ছে। একটু পরে দেখাচ্ছি যে কতটা ঝরঝরে হয়েছিল, খুব সুন্দর ঝরঝরে হয়েছিল কিন্তু পোলাওটা। আর এখানে মাংসটা রান্না করা হচ্ছে, মাংসটা রান্না করলাম। তো মাংসটা রান্না হয়ে এসছে, ঝোলটা একদম শুকিয়ে নেওয়া হবে। তো মাংস রান্নাটা আর শেয়ার করিনি, সবটা শেয়ার করা হলো না। তো আমার এই ভিডিওটা, ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিওর সাথে।